ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা এই ক্লাসে আছো তৃতীয় শ্রেণীর। তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা শেষ হয়ে গেছে, আবার সেকেন্ড টার্মিনাল পরীক্ষা সামনে আসতেছে, তাই তো? এবং তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সলভ করতে হয়, সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। কি করতে হয়? ঠিক আছে, তো প্যারাগ্রাফ রাইটিং তোমার বই থেকেই আসে। আমাদের এবার যে সিলেবাসটা সেটা হচ্ছে 42 পৃষ্ঠা থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? এরই মধ্যে খুবই ইম্পর্টেন্ট আমি দুটা প্যারাগ্রাফ দিয়ে রাখছি, ঠিক আছে? এবং দুটার মধ্যে থেকে আসার সম্ভাবনা আছে। যদি না হয় অর্থ সহজ হবে, কথা বুঝতে পারছো? দেখো, আমরা প্রথমটা হচ্ছে জয়ফুল স্কুল টাইম। জয়ফুল মানে স্কুলের আনন্দময় সময়, নাকি? বা আনন্দঘন সময়। আচ্ছা, এটা আমরা গল্প পড়ছি না আগে, জয়ফুল স্কুল টাইম। আচ্ছা দেখো, আমি এটা বুঝাই দিচ্ছি, এইভাবে তোমরা মুখস্থ করবা এবং লিখে নিবা, ঠিক আছে? দেখো, আই লাভ মাই স্কুল ভেরি মাচ। আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। ওকে, তারপরেটা দেখো, মাই স্কুল টাইম ইজ জয়ফুল অ্যান্ড ইন্টারেস্টিং। আমার স্কুলের সময়টা খুবই কি আনন্দময় এবং আকর্ষণীয়, ইন্টারেস্টিং, মজার, ঠিক আছে? এভরিডে প্রতিদিন, আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস। প্রতিদিন আমি আমার বন্ধুদের সাথে স্কুলে যাই। প্রতিদিন আমি আমার বন্ধুদের সাথে কোথায় যাই? স্কুলে যাই। উই স্টাডি, আমরা পড়াশোনা করি। রিড বুকস, বই পড়াশোনা করি। অ্যান্ড রাইট ইন দ্য ক্লাসরুম, এবং শ্রেণীকক্ষে কি করি? লেখালেখি করি, ঠিক আছে? এবার শ্রেণীকক্ষে আমরা পড়াশোনা করি, বই পড়ি, আবার লিখি, ঠিক আছে? উই লিসেন টু আওয়ার টিচার্স কেয়ারফুলি। উই লিসেন, আমরা শুনি, টু আওয়ার টিচার্স কেয়ারফুলি, মানে শিক্ষক যেগুলো কথা বলে সেগুলো মনোযোগ সহকারে শুনি। উই প্লে গেমস ইন দ্য প্লেগ্রাউন্ড ডিউরিং দ্য ব্রেক। উই প্লে, আমরা খেলা করি। উই প্লে গেমস, আমরা খেলাধুলা করি, ঠিক আছে? আমরা কি করি? খেলাধুলা করি। ইন দ্য প্লেগ্রাউন্ড, মাঠে আমরা খেলাধুলা করি। ডিউরিং দ্য ব্রেক, যে টাইম আমরা ব্রেক দেয় বা হচ্ছে অবসরের সময়, ঠিক আছে? যে সময় ক্লাস থাকে না সে টাইম আমরা মাঠে গিয়ে কি করি? খেলা করি, ঠিক আছে? উই ক্লিন আওয়ার ক্লাসরুম, আমরা আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করি। স্কুল গার্ডেন, স্কুল গার্ডেনকে পরিষ্কার করি। অ্যান্ড প্লেগ্রাউন্ড, খেলার মাঠকে পরিষ্কার করি। আমরা একবারে বলবো এখন যে উই ক্লিন, আমরা পরিষ্কার করি। কি পরিষ্কার করি? আওয়ার ক্লাসরুম, শ্রেণীকক্ষ, আমাদের বাগান, স্কুলের বাগান এবং স্কুলে খেলার মাঠ, ঠিক আছে? উই প্ল্যান্ট ট্রিজ, উই প্ল্যান্ট মানে আমরা রোপণ করি। ট্রিজ, গাছ, আমরা গাছ রোপণ করি। অ্যান্ড ওয়াটার দ্য প্ল্যান্টস, এবং সেই চারাতে বা সেই গাছে কি করি? পানি দেই। কি করি? পানি দেই। উই হেল্প আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ওয়ার্ক ইন গ্রুপস। উই হেল্প আওয়ার ফ্রেন্ডস, আমরা আমাদের বন্ধুদের সাহায্য করি। অ্যান্ড, এবং ওয়ার্ক ইন গ্রুপস, এবং দলগতভাবে কি করি? কাজ করি। কথা বুঝতে পারছো? তারপরে দেখো, সামটাইমস উই ওয়াচ এডুকেশনাল ভিডিওস, মাঝে মাঝে আমরা কি করি? শিক্ষামূলক ভিডিও দেখি। অ্যান্ড জয়েন্ট ফান অ্যাক্টিভিটিস, এবং মজার আনন্দ করি, ঠিক আছে? মজার অনেক আনন্দ করি। উই অলসো বোরো, আমরা ধার নেই। স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরি থেকে আমরা কি করি? গল্পের বই ধার নেই। তোমরা নাও না? অনেকে গল্পের বই দেয় না টিচাররা? দেয় তো, সেখানে নিয়ে পড়ে আবার জমা দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, আওয়ার টিচার্স আর কাইন্ড, আমাদের শিক্ষকরা খুবই দয়ালু বা মহৎ, ঠিক আছে? অ্যান্ড হেল্পফুল, এবং খুব সাহায্যকারী। আই লার্ন ম্যানি নিউ থিংস এভরিডে, আমি প্রতিদিন নতুন নতুন অনেক জিনিস শিখি। আই এম অলওয়েজ হ্যাপি অ্যাট মাই স্কুল, আমি আমার স্কুলে সর্বদাই কি খুশি। কথা বুঝতে পারছো? কঠিন লাগছে? কোনো সেন্টেন্স কঠিন আছে এর মধ্যে? তোমরা পড়বা, এত বড় যদি নাও পারো, যতটুকু পারো তোমরা উত্তর করবা, ঠিক আছে? তবে ক্লাস 3 তো তোমাদের অনেক সময় একটা বাইন্ডিং করে দেওয়া হবে, ঠিক আছে? যে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট জয়ফুল স্কুল টাইম, 5টা সেন্টেন্স বা 10টা সেন্টেন্স, ঠিক আছে? যদি সেই রকম কোনো ইনস্ট্রাকশন থাকে সেভাবে উত্তর করবা, আর না হলে এইরকম ভাবে উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, আর একটা দেখো, ক্লাস 3 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এবার দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার জন্য ভিলেজ লাইফ। কি প্রশ্ন? রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ভিলেজ লাইফ, সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন 2026, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, আই লিভ ইন এ বিউটিফুল ভিলেজ, আমি একটা সুন্দর গ্রামে বাস করি।
মাই ভিলেজ ইজ ক্লিন অ্যান্ড কোয়াইট। আমার গ্রামটা হচ্ছে কি খুবই পরিষ্কার এবং শান্ত। বুঝতে পারছো? ক্লিন মানে কি পরিষ্কার, কোয়াইট মানে কি শান্ত। দেয়ার আর ম্যানি গ্রিন ট্রিজ অ্যান্ড ফিল্ডস। এখানে অনেক সবুজ গাছপালা আছে এবং মাঠ আছে। মোস্ট পিপল ইন ভিলেজেস আর ফার্মার্স। গ্রামের বেশিরভাগ লোকে কি কৃষক। গ্রামের বেশিরভাগ লোক, মোস্ট পিপল মানে অধিকাংশ লোক, ইন ভিলেজ গ্রামের অধিকাংশ লোক, আর ফার্মার্স কৃষক, ঠিক আছে। দে গ্রো তারা জন্মায়, রাইস ধান, ভেজিটেবল শাকসবজি, অ্যান্ড ফ্রুটস এবং ফল ফলাদি, ঠিক আছে। তারা কি চাষাবাদ করে বলতো? ধান চাষাবাদ করে, শাকসবজি ফলের চারা লাগায়, ঠিক আছে। আচ্ছা, এই যে এটা কি বলেছে? দ্য এয়ার ইজ ফ্রেশ। এয়ার মানে কি বাতাস। বাতাসটা হচ্ছে কি নির্মল, সতেজ, ফ্রেশ। অ্যান্ড দ্য ওয়াটার ইজ ক্লিন। এবং পানিগুলো কি পরিষ্কার। আমরা টিউবওয়েলের পানি খাইতে পারি, শহরের মানুষ পারে? শহরেরা সাপ্লাইয়ের পানি খায়, নোংরা পানি খায়। কথা বুঝতে পারছো? অনেক দূষিত পানি হয়। আর আমরা কি টিউবওয়েল থেকে ফ্রেশ পানি উঠাচ্ছি আর খাচ্ছি, তাই তো? আচ্ছা, তারপরে ধরো যে পিপুল আর কাইন্ড অ্যান্ড হেল্পফুল। পিপুল আর কাইন্ড, মানুষজন খুব দয়ালু হয় এবং বন্ধুত্বপূর্ণ হয়, ঠিক আছে। বন্ধুভাবাপূর্ণ যেটা বলা হয় ফ্রেন্ডলি। গ্রামের মানুষজন খুবই সহজ সরল হয়, বুঝছো, খুবই দয়ালু হয়। একজন আর একজনের বিপদে আগিয়ে যায়, ঠিক আছে, এগিয়ে যায়। কিন্তু শহরের মানুষজনের মধ্যে এইরকম জিনিস নাই। তুমি পড়ে আসো, তোমার কাছে ভুলেও তাকাবে না। তোমাকে কেউ অন্যায়ভাবে মারিচ্ছে, তোমাকে কাছে কেউ সাহায্য করতে যাবে না, বুঝছো। কিন্তু গ্রামে কিন্তু এটা হয়। এটা একজন যদি কেউ মারতে যায় তাহলে আর 10 জন আসে না। এই জন্য বলা হচ্ছে দ্য ভিলেজার্স আর সো মাচ কাইন্ড অ্যান্ড গ্রেট হার্টেড পার্সন। ওকে, দেখো পরের সেন্টেন্স দেখো। দে হেল্প ইচ আদার, তারা একে অন্যকে সাহায্য করে। চিলড্রেন গো টু স্কুল এভরিডে, শিশুরা প্রত্যেকদিন স্কুলে যায়। গ্রামের এই সুন্দর একটা সংস্কৃতি, তাই না। দে স্টাডি, তারা পড়াশোনা করে। প্লে, খেলাধুলা করে। অ্যান্ড লার্ন মেনি নিউ থিংস, তারা নতুন জিনিস শিখে। সাম পিপুল কিপ কাউস। সাম পিপুল কিপ কাউস, কিছু মানুষ। কিপ কাউস মানে হচ্ছে গরু লালন পালন করা। কথা বুঝতে পারছো? কিপ কাউস মানে গরু লালন পালন করা। গরু লালন পালন করে। গডস মানে ছাগল লালন পালন করে। অ্যান্ড চিকেন্স এবং মুরগি লালন পালন করে। করে না? গ্রামের মানুষ গরু, হাঁস, মুরগি, ছাগল লালন পালন করে না? তাহলে এটাই বলতেছে কি সাম পিপুল কিপ কাউস, গডস অ্যান্ড চিকেন্স, ঠিক আছে। দেয়ার ইজ এ স্মল মার্কেট ইন দ্য ভিলেজ। গ্রামের মধ্যে, আমাদের গ্রামে কি আছে? একটা ছোট বাজার আছে। তোমাদের গ্রামে আছে না ছোট বাজার? মোস্তাফর আছে না? প্রত্যেক গ্রামে দেখবার ছোট কি বাজার আছে না? আচ্ছা, সেখান থেকে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারি। আচ্ছা, উই এনজয় ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আমরা উপভোগ করি ফ্রেশ ফ্রুটস, সতেজ ফল, তাজা ফল, অ্যান্ড ভেজিটেবল, তাজা শাকসবজি। শহরের মানুষ তাজা শাকসবজি পায়? গ্রাম থেকে উঠানো হয়, সেটা 2-3 দিন পরে শহরে যায়, তারপরে তারা পায়। আর আমরা ক্ষেত থেকে তুলে নিয়ে আসছি আর রান্না করে খাচ্ছি। তাহলে ভালো না এটা? আচ্ছা, আই লাভ দ্য বার্ডস, আমি পাখিদেরকে ভালোবাসি। ফ্লাওয়ার্স অ্যান্ড রিভার্স, এই গ্রামের আনাচে যেখানে যাবার চোখ দিয়ে তাকাইলে দেখবা যে এখানে পাখি, গাছে পাখি দেখা যাচ্ছে, এখানে ফুল দেখা যাচ্ছে, এখানে নদী নালা দেখা যাচ্ছে। এগুলো কি গ্রামে দেখা যাচ্ছে না? শহরে কি চেষ্টা করলে দেখতে পারবা? তুমি কোথায় পাখি পাবা? কোথায় তুমি এত গাছ পাবা? খালি দালান কোঠা, বিল্ডিং, এর মধ্যে কই পাবা? ঠিক আছে। আর গ্রামে কি যেদিকে তাকাচ্ছ খালি সবুজ আর সবুজ, তাই তো? আচ্ছা, আই এম হ্যাপি টু লিভ ইন মাই ভিলেজ, আমি খুব খুশি, ঠিক আছে। আমি খুশি, টু লিভ আমি বাস করে খুশি, ইন মাই ভিলেজ আমি আমার গ্রামে বাস করে খুশি। আমি আমার গ্রামে বাস করে খুশি। আই লাইক ভিলেজ লাইফ ভেরি মাচ, আই লাইক আমি পছন্দ করি। আমি পছন্দ করি, কি পছন্দ করি? ভিলেজ লাইফ, গ্রামের জীবন। কেমন পছন্দ করো? ভেরি মাচ, খুব। আমি আমার গ্রামের জীবনকে খুব কি করি? পছন্দ করি। কঠিন লাগছে? খুব সুন্দরভাবে বুঝাই দিছি, তোমরা এটা কমপ্লিট করবা, ঠিক আছে, আর লিখে নিবা, ঠিক আছে। ধন্যবাদ তোমাদের।